বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। চলেন ভিডিওতে কী আছে আমরা দেখি। আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর মাংস কিভাবে পাক করে। তাই আমি পেঁয়াজগুলা ভালোভাবে পরিষ্কার করে নিতেছি। ঠিক আছে, পেঁয়াজগুলো পরিষ্কার করার পর এখন রসুন ছিলে নিব। তারপর রসুনটা ছিলানোর পরে টমেটো, কাঁচামরিচ, আদা সবগুলা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নেব। আমার সবগুলা ছিলানো শেষ। এখন ভালোভাবে ধুয়ে সবগুলাকে পেঁয়াজগুলাকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব। ঠিক আছে, আমার পেঁয়াজ কাটা শেষ। এখন আদা, রসুন, টমেটো, কাঁচামরিচ সবগুলা ব্লেন্ডার করে নেব। আমাদের ব্লেন্ডার করে নিতেছি। ঠিক আছে, ব্লেন্ডার করার পর তরকারির মধ্যে এভাবেই দিয়ে দেব। এখন আমি চুলার মধ্যে একটা পাতিলা দিয়ে দিলাম। পাতিলাটা গরম হওয়ার পরে তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব গরম মশলা, তেজপাতা, হালগুটা, এলাচি, দারচিনি যা লাগে মাংস পাক করতে সব দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো পেঁয়াজগুলা যে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলা দেওয়ার পর একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। তো পেঁয়াজগুলাকে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপর আমি আগে থেকেই মাংসগুলা ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। ধুয়ে রাখার পরে মাংসগুলা দিয়ে দিলাম। হালকা একটু হলদি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হলদিটাকে মিলিয়ে চুলার আগুনটা একটু স্লো করে দিয়ে দিলাম ঢাকনাটা। এখন কিছুক্ষণ পরে আপনাদেরকে আবার দেখাবো। দেখুন কিছুক্ষণ পরে মানে মোটামুটি পেঁয়াজগুলা গলে যাইতেছে। আবার মাঝে মাঝে আমি এটাকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এখন আমি আমার আদা রসুন বাটাটা যে ব্লেন্ডার করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে মিলিয়ে ঢাকনাটা দিয়ে দেব। আবার কিছুক্ষণ পর দেখুন মাংস মোটামুটি রান্না করা শেষ পর্যায়ে। এখন মশলাগুলো দিয়ে দিব। মাংস কষিয়ে গেছে। প্রথম দিয়ে দিলাম আমি কারি পাউডার, তারপরে মরিচ পাউডার, তারপর দিলাম গরম মশলা। তারপর মশলাগুলো ভালোভাবে মিলাইয়া সেইরা একটুখানি আদা বাটা দিয়ে দিলাম। যে আদা বাটাটা আমরা দোকান থেকে রেডিমেড কিনে নিয়ে আসি। এটা দিলে একটু স্বাদটা একটু বেশি হয়। দেখুন আমার মাংস আর মশলাগুলো ভালোভাবে হয়ে গেছে, বোনা বোনা হয়ে গেছে। এখন একটু হালকা গরম পানি দিয়ে ঢাকনাটা আবার দিয়ে দেব। আবার কিছুক্ষণ পর দেখেন আমার মাংস অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমি অল্প কিছু ধনিয়া পাতা দিয়ে মাংসটা পরিবেশন করব। দেখুন প্রথম ভাত নিয়ে নিলাম। ভাতের সাথে আমি সালাদের জন্য পেঁয়াজ নিছি। তারপর দেখুন মাংসের কালার, মাংসর তরকারি নিয়ে নিই। এখন আমি খাবো। সাথে নিলাম পেঁয়াজ, দেশ থেকে আনা আচার, কোল্ড ড্রিঙ্কস, সাথে আছে পানি। আপনাদেরকে খেয়ে বলছি খাবারটা কীরকম হয়েছে। ঠিক আছে, মাংসটা অনেক সফট হয়েছে, অনেক নরম। বিসমিল্লাহ। সেই স্বাদ। সাথে পেঁয়াজটা খায়া দেখি, একটু আচার দিয়ে খায়া দেখি কীরকম হয়েছে। সেই রকম স্বাদ হয়েছে। ঠিক আছে, আপনারা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ঠিক আছে, অনেক টেস্ট হয়েছে তরকারিটা। যারা যারা বিদেশের বাড়িতে মাংস পাক করতে পারেন না তারা আমার ভিডিও দেখে মাংস পাক করা শিখতে পারেন। আমি তো এভাবেই পাক করি, আমার কাছে অনেক ভালো লাগে। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। একটু কোল্ড ড্রিঙ্কসটা খাইয়া দেখি কেমন লাগে। মাশাআল্লাহ, বিসমিল্লাহ, সেই সাথ। গুড বাই।